সবসময় তো মানুষের জমিতে ভিডিও করি, আজকে নিজের জমিতে ভিডিও করতে আসলাম। মোটামুটি প্রায় এক হাত মোটু হাতের মতো এক করলাটা। এই করলাটা গড় ওজন 600 গ্রাম আছে। দেখেন, দেখা যাচ্ছে করলার এখনও কিন্তু বিচি পুরুট হয় না, বিচিটা এখনও শক্ত না। এই যে বিচিটা যদি দেখাইতে চাই, আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি করলা। একটু আপনি ক্যামেরাটা সামনে আসেন, সামনে দেখেন, এখানে করলাগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা পারিবারিক পুষ্টি বাগানের করলা। সবসময় তো মানুষের জমিতে ভিডিও করি, আজকে নিজের জমিতে ভিডিও করতে আসলাম। করলাটা দেখেন, মোটামুটি প্রায় এক হাত মোটু হাতের মতো এক করলাটা দেখতে পাচ্ছেন, মোটু হাত। এটা আমাদের নিজেদের পারিবারিক পুষ্টি বাগানের একটি করলা বাগান করা হয়েছে। আর করলাটা এটা হচ্ছে ইগল ব্র্যাক্সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজ বাজারজাত করে থাকে। এটার বৈশিষ্ট্যটা হলো 45 দিনে, বীজ রোপণের 45 দিন পরে এই করলাটা হারভেস্ট করা যায়। আর করলাটা দেখেন, এইটা শক্ত, করলাটার উপরে যে এটা আছে এটা খুবই শক্ত, যার কারণে এটা যদি পরিবহনের ক্ষেত্রে, আমাদের হারভেস্ট করার ক্ষেত্রে এটা এই জন্যগুলো নষ্ট হয় না। নষ্ট না হওয়ার কারণে বাজারে ভালো দাম পাওয়া যায়। খুবই সুন্দর সেটটা দেখেন। যদি আপনাদের দেখাই, যে আরও একটা করলা হাতে নিছি, খুবই সুন্দর। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো, আমরা যারা বড় করলা পছন্দ করি, আমি সবসময় আপনাদের বলেছি ইগল 500 থেকে 700 গ্রাম হয়। এই করলাটা গড় ওজন 600 গ্রাম আছে। 600 গ্রামের মতো করলাটা ওয়েট আছে, 600 গ্রাম। দেখেন কত সুন্দর। কিন্তু করলাটা আপনাদের এখন ভেঙে দেখাবো যে এই করলাটা এত বড় করলা রয়েছে। আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে, করলাটা মনে হয় পরিপক্ক হয়ে গেছে, ভিতরে মনে হয় বিচি শক্ত হয়ে গেছে। এখন আপনাদের ভেঙে দেখাবো আসলে এটার ভিতরে বিচি শক্ত হয়েছে কিনা, যে এত বড় করলার মনে হয় বিচি শক্ত হয়ে গেছে। দেখাই আপনাদের, একটু ক্যামেরা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখেন, দেখা যাচ্ছে করলার এখনও কিন্তু বিচি পুরুট হয় না, মানে শক্ত হয় না। কিন্তু অনেক বড় করলা, 600 গ্রামের ওজন হচ্ছে। যদি আপনারা, এটা পারিবারিকভাবে করা হয়েছে, যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান করলা, আশা করি আপনারা এই ইগলস করলা চাষ করে লাভবান হতে পারবেন। খুবই সুন্দর সাইজ। এবং যদি আপনাদের দেখাইতে পারে, একটু দেখানো যাবে কি মাচাটা? করলাগুলো সব উপরে, মাচার উপরেই রাখা হয়েছে, ঝুলানো হয় না, কারণ গ্রামের বাড়ি তো বুঝতেই পারতেছেন। আর নিজেদের ওইরকম বাণিজ্যিকভাবে না, পারিবারিকভাবে করা হয়েছে, যার কারণে ওরকম মাচার উপরেই রাখা হয়েছে, এগুলো নিচে ঝুলানো হয় না। খুবই সুন্দর। ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন। দেখেন, ওই আরেকটু আপনাদের দেখায়, এই যে আবার মনে করতে পারেন এটা ভাঙার পরে বিচিটা এখনও শক্ত না। এই যে বিচিটা যদি দেখাইতে চাই, দেখেন বিচিটা এখনও ওই রকম শক্ত হয় না। কিন্তু করলাটা কিন্তু হাফ কেজির উপর হয়ে গেছে, 600 গ্রাম প্লাস করলাটা হয়েছে। কত বড় করলা হয়েছে। ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং শেয়ার করবেন, এবং অন্যান্য কৃষক ভাইরা যারা কৃষিকাজের সাথে জড়িত আছে বা বিভিন্ন কৃষি উদ্যোক্তা আছেন, তারা যেন এই করলাটা চাষ করে লাভবান হতে পারে, এই জন্য ভিডিওটি শেয়ার করে তাদের মাঝে ছড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জমিতে বসে। আসসালামু আলাইকুম।